পৌঁছে যেতে। যে বহরমপুরে 50,000 কণ্ঠে গীতা পাঠের এই ভিডিওটা হচ্ছে দ্বিতীয় পাঠ। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন গৌমাতা পুজো এবং গঙ্গা আরতি এবং আপনার গীতা পাঠ, সমস্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি আপনারা ভালো আছেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো ডাহাপাড়া থেকে এসেছে আমাদের জগৎবন্ধু সম্প্রদায়ের গুরুজি, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো ইনাকেও আমার এর আগের ভিডিওগুলো তো দেখেছো, আজকেও দেখতে পাচ্ছ বহরমপুরে। তো মহারাজ কেমন আছেন বলুন? আছি ভালো, গীতার আনন্দে সবাই আনন্দিত। আমরা সারা জগৎ গীতাময় হয়ে গেছে আজ। আচ্ছা আচ্ছা, তো গুরুজির সঙ্গে কথা বললাম, তোমরা দেখতেই পেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে গীতা পাঠ যেখানে হচ্ছিল সেখানে আজ যে মহারাজ তোমার আরতি শুরু করে দিয়েছে কর্পূর নিয়ে, হাতের উপরে ভাগীরথী নদীর সামনেই তোমার আজ এই বহরমপুরে তোমার গীতা পাঠ শোনার জন্যে বহু দূর দেশান্তর থেকে এসেছে। পেলে যে এই মঞ্চ থেকে তোমার গোমাতা পুজো করা এবং গঙ্গা আরতি করা সমস্তটাই কিছু হয়ে গেল। এবার আমরা চলে যাব মূল মঞ্চের দিকে, তোমার মানে যেখানে গীতা পাঠটা হচ্ছে। তো চলো, গীতা পাঠ যেখানটাতে হচ্ছে সেবা দেবার এই মহারাজ এই যে মঞ্চে তোমার, আর এই যে গঙ্গার পাড়ে, এই গঙ্গার পাড়েই তোমার এই মঞ্চে তোমার আরতি কীর্তন হলো। আর এই মহারাজ আরতি কীর্তন করলে, কীর্তন মানে আরতিটা তোমার শেষ হয়ে গেল। এবার তোমাদেরকে নিয়ে যাব মূল মঞ্চের দিকে, যেখানে মানে গীতা পাঠটা হবে। তো চলো, গীতা পাঠ তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে যে লুচি বেলার দেখছি কাজ চলছে, তো এই লুচিগুলো কি সবারই জন্যেই? হ্যাঁ, সবার জন্যই হচ্ছে এটা। আচ্ছা, আপনাকে কেমন লাগছে এখানে কাজ করতে? ভালো লাগছে, খুশি হচ্ছে, সবাই আনন্দ লাগছে। জয় শ্রীরাম। তোমরা দেখতেই পাচ্ছ মহিলারা তোমার পোলাও প্যাকিং করছে। প্যাকিংটা করছে কিন্তু আমাদের জন্যেই, সমস্ত দর্শনার্থীদের জন্যে। তা কেমন লাগছে আপনাদেরকে প্যাকিংয়ের এই কাজ করতে? ভালো লাগছে। আচ্ছা, এই যে পোলাওয়ের যে প্রসাদটা দেওয়া হবে আপনার, হ্যাঁ, তা প্যাকিংটা কখন থেকে শুরু হয়েছে? 10টা থেকে, সকাল 7টা থেকে শুরু হয়েছে। 7টা আর 3টে থেকে আরম্ভ হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে তো প্যাকেট করা আরম্ভ। কোথা থেকে এসছো তোমরা? আমরা সৃষ্টি সুখ থেকে এসেছি। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, এত 50,000 জনের সমাবেশের সামনে প্রোগ্রাম করতে পেরে আমরা খুব গর্বিত, এবং যিনি বক্তৃতা দিচ্ছেন শুনে আমাদের খুব ভালো লাগছে, পরিবেশটাও খুব ভালো। তোমাদের যে মঞ্চে যে অনুষ্ঠান দেখলাম, তোমাদের যে মঞ্চে অনুষ্ঠানটা ছিল, কি সেই অনুষ্ঠান ছিল এটা? এটা মেনলি এই যে প্রোগ্রামটা হচ্ছে 50,000 জন মিলে গীতা পাঠ, তার উদ্বোধনী সঙ্গীত ছিল আমাদের। কীর্তন অঙ্গের কিছু গান আমরা প্রদর্শনী করলাম, তার মাধ্যমে আমরা উদ্বোধন করলাম সঙ্গীতটা। দিদি ভাই, কোথা থেকে আসছেন আপনি? কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। তোমরা যে দেখতে পাচ্ছ যে আমার পেছনে যে গীতা পাঠ হচ্ছে তোমার 50,000 কণ্ঠে, সেই 50,000 কণ্ঠে বহুত লোক এসেছে, মানে অনেক লোকের সমাগম হয়েছে, যাতে করে তোমার এই লোকগুলো এসে তোমার এখানে অসুস্থ না হয়ে পড়ে। তার জন্যে কিন্তু এখানে তোমার পরিষেবা করা হয়েছে তোমার মেডিসিনের এবং তোমার ডাক্তারের। তো চলো দেখি এখানে কি কি মেডিসিন আছে এবং তোমার মানে কীরকম ধরনের মানে পরিষেবা করা হয়েছে। তো স্যার, আপনি কোথা থেকে এসছেন? মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ থেকে। এই যে আজকে যে 50,000 কণ্ঠে যে গীতা পাঠের যে এত সুন্দর একটা যে প্রোগ্রাম, এখানে যে মানুষ যাতে করে অসুস্থ না হয় তার কারণের জন্য কি মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে? এখানে আপনার আছে ফার্স্ট এইড কিটগুলো আছে, ঠিক আছে। পেশেন্ট যদি ইনজার্ড হয়ে গেলে ফার্স্ট এইড কিট আছে, পেন ম্যানেজমেন্টগুলো আছে, প্যারাসিটামলগুলো আছে, ঠিক আছে। পেশেন্ট ডিহাইড্রেট হয়ে যায় তার জন্য ওআরএসগুলো আছে, বেসিক মানে সিমটমস ম্যানেজ করার জন্য এখানে ওষুধগুলো আছে, ঠিক আছে। আচ্ছা স্যার, বলছি যে এই যে আপনার ট্রাস্টটা করা হয়েছে মেডিসিনের, এই ট্রাস্টের একটু নামটা যদি বলেই দিতেন।
ছত্রপতি শিবাজি ফাউন্ডেশন ট্রাস্ট। আচ্ছা, তো এই ট্রাস্টের তরফ থেকে এই স্যারকে নিয়ে আসা হয়েছে আর এই মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে। তোমরা দেখতেই পেলে খুব সুন্দর। তোমার এ দেখো প্রত্যেকটা মেডিসিন এবং তোমার এই যে তোমার ডাক্তারের যে স্টুডেন্ট তোমার সমস্ত রেডি করাই আছে। তো যাই হোক, খুবই ভালো লাগছে পরিষেবাটা। তো চলো এবার গীতা পাঠের জন্যে যে তোমার এই মঞ্চ করা হয়েছে, এ দেখো এই মঞ্চে তোমার আমাদের বসার জন্যে একটা তোমার ভিআইপির স্থান করা হয়েছে। এই ভিআইপি স্থানে তোমার প্রবেশ করা মাত্রই কিন্তু এই গীতা বইটা তোমার দিয়ে দিল। এই যে গীতা বইটা, এই গীতা বইটা দেওয়া মাত্রই কিন্তু আমরা প্রবেশ করলাম একদম মঞ্চের সামনে। খুবই ভালো লাগছে তোমার এই জায়গাটাতে। তো আমরা এ দেখো এই ভিআইপি চেয়ার করা আছে, তোমার জায়গাটাতে বসবো। চলে এলাম তোমার গীতা পাঠের যে তোমার মঞ্চের উপরে, একদম এই যে মঞ্চের উপরে আমি দাঁড়িয়ে আছি। আর এই যে তোমার সাধু সন্ন্যাসীরা সমস্ত বসে আছে, প্রত্যেকটা সম্প্রদায় থেকে এসেছে তোমার। যেমন আমাদের পরিচিত ভারত সেবাশ্রম বা জগৎবন্ধু আশ্রম থেকে ডাহাপাড়া ধাম থেকে এসেছে। তো এই ডাহাপাড়া ধাম থেকে যে সাধু বাবারা এসেছে তাদের সঙ্গে কথাবার্তা বলবো, দেখি কি বলে। কেমন লাগছে আপনাকে এখানে এসে? খুব ভালো লাগছে। এই মহাতীর্থক্ষেত্র, এই আজিমগঞ্জ দিয়ার চরে আমরা যে বঙ্কিমচন্দ্রের বক্তব্য সব থেকে পরিধানযোগ্য। তিনি বলছেন এই গীতা সকলের জন্যে, ঈশ্বরে যিনি বিশ্বাস করেন তার জন্যও গীতা ধর্ম শ্রেষ্ঠকে যিনি ভক্তি না করেন তার জন্যও গীতা শ্রেষ্ঠ ধর্ম। ঈশ্বরে যিনি বিশ্বাস করেন তার জন্যও গীতা শ্রেষ্ঠ ধর্ম, ঈশ্বরে যিনি বিশ্বাস না করেন তার জন্যও গীতা শ্রেষ্ঠ ধর্ম। কারণ অমনীশ্বরবাদীর পক্ষেও আমরা গ্রহণযোগ্যতা পেয়েছি যে প্রশস্তি করা কারো পক্ষে সম্ভব নয়। এই মহাগ্রন্থের প্রতি যাতে আমরা যথাযোগ্য মর্যাদা সম্মান আমরা দিতে পারি, তার জন্যই আমাদের এই মহাসম্মেলনের আয়োজন। গীতা ভারতের জাতীয় গ্রন্থ, ভারত সরকার স্বীকার করুক না করুক, গীতা ভারতের জাতীয় গ্রন্থ। কারণ এই গ্রন্থের মধ্যে ভারতীয় আধ্যাত্মিকতার যে সারবস্তু, সেই সারবস্তুটি রয়েছে এই গীতার। আমরা সেই গীতা অমৃত পান করে আমরা সব সময় কিন্তু ধন্য হচ্ছি। এখানে বাছুর স্বরূপ রয়েছে অর্জুন। এই গীতা সম্বন্ধে জগতের সমস্ত চিন্তাবিদ দার্শনিক সকলে এক বাক্যে বলেছেন। যেমন গার্বে, হবসিন, হলোজম্যান, বেরিডাল, কিথ, পল ডয়সন, গেটে, এই এলডি বার্ডেট সকলের অভিমত, গীতা যদি আমি চর্চা করি তাহলে অন্য কোনো ধর্মগ্রন্থ প্রয়োজন নেই। গীতাকে যদি আমরা হরিপুরুষ জগৎবন্ধু মহায়োদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হাকে টপতন প্রভু 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 হে অনন্ত অনন্তময়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। সর্বপ্রথমে বহরমপুর পাঠ এই আয়োজনের উদ্যোক্তা আমার প্রাণপ্রিয় মহারাজ স্বামী প্রদীপ্তানন্দজির চরণে আমার ওম নমো নারায়ণ প্রণাম জানাই। আমার সতীর্থ শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারীজি, শ্রীমৎ জগদার্তিয়াজি এবং উপস্থিত আছেন আমাদের প্রভু জগৎবন্ধু ধাম ডাহাপাড়ার অধ্যক্ষ
শ্রীমৎ নরহরি দাস ব্রহ্মচারীজি সহ ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ পরম্পরা, বিভিন্ন সন্ন্যাসী পরম্পরার সন্ত ভগবানেরা আছেন। এই বহরমপুর সহ বাংলার এবং বাইরেরও বহু গীতাপ্রেমী মা বোনেরা, দাদারা এই সুরধ্বনি গঙ্গার তীরে বসন্তের প্রভাতে থেকে শুরু হয়েছে, এখনও মধ্যাহ্নে আমরা চলেছি। এই অপূর্ব সময়, এই অপূর্ব লক্ষ লক্ষ পাউন্ড এই বাইবেল প্রচারে তারা ব্যয় করে। কলকাতা বইমেলায় বিনামূল্যে কত হাজার হাজার বাইবেল বিতরণ করছে, ইদানিং কোরআনও বিতরণ করছে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের গীতা সারা পৃথিবীতে যদি একটু প্রচার করা যায়, প্রচার না করলেও বলে দিন, খ্রিস্টান মিশনারিদের বললেন গীতা একটা ভালো গ্রন্থ, আপনারা পাঠ করে দেখতে পারেন, দেখবেন পরের বছরই পরিসংখ্যানটা পাল্টে গীতা প্রথম স্থানে চলে। আজকের ভিডিও এই পর্যন্তই। অপেক্ষা করুন তৃতীয় অধ্যায়ের জন্য, মানে তৃতীয় পাঠ। আজকে এটা হচ্ছে দ্বিতীয় পাঠ, প্রথম পাঠ আপনারা দেখে নিয়েছেন। তৃতীয় পাঠের জন্য অপেক্ষা করুন, খুবই তাড়াতাড়ি আসছে। আপনারা ভালো থাকবেন, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন তৃতীয় পাঠ দেখার জন্য।